আজ আমি শ্রীরামকৃষ্ণের বই থেকে ঠাকুরের কিছু অংশ পাঠ করব। যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। ঠাকুর নির্বিকল্প সমাধি অবস্থায় বেশিক্ষণ থাকতে চাইতেন না। তিনি এসেছিলেন জগতের কল্যাণের জন্য। নির্বিকল্প অবস্থায় থাকলে তার পক্ষে এই কাজ করা সম্ভব হতো না। তাই তিনি ভক্ত সঙ্গে ভক্তিভাব আশ্রয় করে থাকতে চাইতেন। শিবের ধ্যান হল নির্বিকল্প অবস্থা। শ্রীরামকৃষ্ণের মনের স্বাভাবিক গতি ছিল নির্বিকল্প অবস্থার অভিমুখে। তাই তিনি মনকে নিচে আনার জন্য কতগুলো তুচ্ছ বাসনা পোষণ করতেন। ঠাকুরের সব কিছুই ছিল তুলনাহীন। স্বামী শিবানন্দ বলছেন, ঠাকুরকে দেখেছি তিনি শিব মন্ত্র সবটা শুনতে পারতেন না। একটা দুটো শ্লোক শুনে সমাধি হয়ে পড়তেন। আবার ঠাকুরকে বলতেন, আমায় শ্রদ্ধা ভক্তি দাও। একটা খোট্টা সাধু রামবাবুর বাগানের নিকটে এসে কিছুদিন ছিল। সাধুটি বেশ শান্ত প্রকৃতির, কথাবার্তা খুব কম বলতো। একটা গাছতলায় বসে থাকতো। রামবাবুর বাগানে যেতে রাস্তায় পড়ে। রামবাবু বোধহয় তাকে খাবার টাকা দিতেন। রামবাবু ঠাকুরের কাছে তার কথা বললেন। ঠাকুর বললেন, তা একদিন তাকে নিয়ে এসো। তারপর রামবাবু গাড়ি করে একদিন সাধুটিকে দক্ষিণেশ্বরে নিয়ে গেলেন। ঠাকুর তাকে আদর করে ছোট্ট খাটটির উপর বসালেন, নিজেও এক পাশে বসলেন। ঈশ্বরীয় আলাপ আরম্ভ হলো। ক্রমে ক্রমে নির্বিকল্প সমাধির কথা উঠতে ঠাকুর নির্বিকল্প সমাধির কথা একেবারে সমাধিস্থ হয়ে গেলেন। একটি পা খাটটির বাইরে ঝুলছে আর একটি খাটের উপরে। এই অবস্থায় নিশ্চল নিষ্পন্দ হলেন। সাধুটি ভাবলেন, ঠাকুর বুঝি এখন ধ্যান করবেন। ঠাকুর এলোমেলো হয়ে বসে রয়েছে দেখে সাধুটি ঠাকুরকে ঠিক হয়ে বসে ধ্যান করবার জন্য বলতে লাগলেন, আসন করকে বৈঠে, ঠিক সে বৈঠে। এরূপ বারবার বলতে লাগলেন। সে কথা শুনবে কে? ঠাকুরের মন তখন শরীর ছেড়ে চলে গিয়েছে। কাজেই ঠাকুরের তো কখন কি অবস্থায় সমাধি হতো কি করে বোঝা যাবে? ঠাকুর আমার কাছ থেকে, স্বামী শিবানন্দ বলছেন, কোনো রকম সেবা গ্রহণে অনিচ্ছা প্রকাশ করতেন। পরে একদিনের একটি ঘটনা থেকে জানতে পারলাম কেন তিনি অনিচ্ছা করেছিলেন। সেদিন আমি দক্ষিণেশ্বরে ছিলাম, অন্যান্য ভক্তেরাও ছিলেন। আমরা তার ঘরে বসে তার কথামৃত পান করছিলাম। অনেকক্ষণ পরে ঠাকুর ঝাউতলার দিকে শৌচাতিতে গেলেন। সাধারণত তাকে শৌচে যেতে দেখলে উপস্থিত ভক্তদের মধ্যে কেউ তার গাড়ু নিয়ে যেতেন। যথাসময়ে গাড়ু থেকে তার হাতে জল ঢেলে দিতে হতো, কারণ ঠাকুর অনেক সময় ধাতুর দ্রব্য স্পর্শ করতে পারতেন না। সেদিন আমি গাড়ু নিয়ে অগ্রসর হলাম। শৌচান্তে ঠাকুর আমাকে গাড়ু হাত থেকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, তুই কেন জলের গাড়ুটা আনলি? তোর জল আমি কেমন করে নেব? তোর সেবা কি আমি নিতে পারি? তোর বাবাকে যে আমি গুরুর মতো শ্রদ্ধা করি। আমি তো শুনে অবাক। তখন আমি বুঝলাম ঠাকুর কেন তার সবসময় সেবা করাতে আমাকে দিতেন না। ঠাকুরের অনন্ত ভাব ছিল, আমি কি করে তার ধারণা করি? শুধু যেটুকু বুঝতে দেন সেটুকুই বুঝি। স্বামী শিবানন্দ বলছেন, ঠাকুরের কাছে যখন যাতায়াত করতুম তখন আবার মাঝে মাঝে বাড়িও যেতে হতো। বিবাহ হয়ে গিয়েছিল কিনা আগে। আমার কিন্তু আদৌ ভালো লাগতো না। কোনো রকমের নাক কান বুঝে ভগবানের নাম করে রাতটা কাটিয়ে দিতাম। ঠাকুরকে সকল বৃত্তান্ত জানিয়ে আমার সব বন্ধন কেটে দেওয়ার জন্য প্রার্থনা জানালাম। ঠাকুর সব শুনে আমাকে একটা ক্রিয়া আচরণ করতে শিখিয়ে দিলেন এবং বললেন, ভয় কি, আমি তো রয়েছি। আমায় খুব স্মরণ করবি আর এই ক্রিয়া করবি, তোর কিছুই হবে না। যা, এক ঘরে থাকলে তোর কোনো ক্ষতি হবে না। দেখবি বরং তোর বৈরাগ্য এতে আরও তীব্র হবে। আমার স্ত্রীর মৃত্যুর পর আমি সমস্ত বন্ধন থেকে মুক্ত হলাম এবং সোজা দক্ষিণেশ্বর চলে গেলাম। ঠাকুরের কাছে প্রার্থনা জানালাম,
যেন উনি আমাকে তার কাছে থাকবার অনুমতি দেন এবং তিনি দয়া করে আমাকে গ্রহণ করলেন। আজ এই পর্যন্ত বন্ধুরা। আপনাদের যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট